কোলাহলময় পৃথিবীটা আমাকে আর মোহিত করে না। আত্মার ডানায় ভর করে পাড়ি জমাই অচেনা এক দেশে। নোনা ধরা ইটের দেয়ালে খসিতে প্লাস্টার, পুরোকালের স্মৃতির ভারে জর্জরিত এই নিলয়। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম গঙ্গাটিয়া জমিদার বাড়ির কথা। গঙ্গাটিয়া জমিদার বাড়িতে যেতে হলে আপনারা বাস বা ট্রেন দুভাবেই যেতে পারেন, তবে বাসে যাওয়াটা সহজ মনে হয় দেখে আমি বাসে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে কিশোরগঞ্জ জেলা সদরের আগে জেলখানার মোড়ে নেমে যেতে হবে। সেখান থেকে আপনারা অটো যোগে 15 থেকে 20 টাকায় 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন গঙ্গাটিয়া জমিদার বাড়ি। প্রাচীন ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির জন্য বিখ্যাত এই কিশোরগঞ্জ জেলা। জমিদারি প্রথা অনেক আগে বিলুপ্ত হয়ে গেলেও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত গঙ্গাটিয়া জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জমিদারি উঠে গেল বহুদিন আগে, ইতিহাসের চেয়ে দেখে স্মৃতিগাথা জাগে। এই ক্রমাগত জমিদারি এখন শুধুই এক ইতিহাস। স্থানীয়দের কাছে এই বাড়িটি জমিদার বংশের বর্তমান উত্তরাধিকারী মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরীর নাম অনুসারে মানববাবুর বাড়ি নামে বেশ পরিচিত। এই জমিদার বাড়িটি 18 দশকের গ্রিক স্থাপত্য অনুসারে নির্মিত প্রাচীন সভ্যতার একটি স্মারক। তাদের জমিদারি কালে এই অঞ্চলের মানুষের শিক্ষা, সাহিত্য এবং জীবনযাত্রায় উন্নতি ঘটে বলে জানা যায়। জমিদারি প্রথা শেষ হয়েছে কবেই, বেশিরভাগ জমিদার বংশধরদের নিয়ে ভারতে চলে গিয়েছেন। তবে মানবেন্দ্রনাথ চক্রবর্তী মানে মানববাবু রয়ে গিয়েছেন পূর্বপুরুষের এই ভিটেমাটি এবং এখানকার মানুষের মায়ায়। এখানে তিনি আমৃত্যু থাকতে চান। ইতিহাস থেকে জানা যায় দীননাথ চক্রবর্তী পূর্বপুরুষগণ ছিলেন ব্রাহ্মণ গোত্রের জনৈক শাস্ত্রীয় পণ্ডিত। ওনারা 1600 শতকের দিক থেকে বর্তমান জমিদার বাড়ি থেকে দক্ষিণে শিব মন্দিরের কাছে বসতি স্থাপন শুরু করেন। 1800 শতকের শেষ দিকে দীননাথ চক্রবর্তীর হাত ধরে বর্তমান এই জমিদার বাড়িটির যাত্রা শুরু হয়। তিনি ইংরেজদের কাছ থেকে হোসেন শাহী পরগনার কিছু অংশ কিনে নিয়ে প্রথম জমিদারি শুরু করেন। পরবর্তীতে বাবু অতুল চন্দ্র চক্রবর্তী পত্তনী সূত্রে 18 বাড়ির জমিদার জ্ঞানদাস সুন্দরী চৌধুরীর কাছ থেকে গঙ্গাটিয়া জমিদার বাড়ির অন্তর্ভুক্ত করেন। জমিদার বাড়িটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও পুরো বাড়িটি রয়েছে অবিকৃত। প্রাচীর ঘেরা সুবিশাল এলাকাটি সবুজে ভরা, মাঝখানে দাঁড়িয়ে আছে জমিদার বাড়িটি। রয়েছে অনেকগুলো প্রবেশদ্বার সহ মূল ফটক। ছোট ছোট প্রবেশদ্বারগুলোতে সংস্কৃত ভাষায় লেখা রয়েছে স্বাগতম, এবং মূল ফটকে জমিদার শ্রীধর চক্রবর্তীর নামানুসারে খোদাই করা রয়েছে শ্রীধর। বাড়ির সামনে রয়েছে সুবিশাল পুকুর। বাড়ির ভেতরে আছে কাচারি ঘর, নহবত খানা সহ অনেকগুলো বিশ্রাম কক্ষ এবং একটি শিব মন্দির, যেটি দর্শনার্থীদের বিশেষ দৃষ্টি কাড়ে। আরো জানা যায় মুক্তিযুদ্ধের সময় এই জমিদার বাড়িকে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। তবে পাকিস্তান হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় বাড়িটির সন্ধান পেয়ে যায় এবং হামলা করে হত্যা করে মানববাবুর পিতা ভূপতি চক্রবর্তী সহ পরিবারের আরো অনেক সদস্যকে। তার স্মরণে সেখানে রয়েছে একটি সমাধিসৌধ। ইতিহাসের এক উল্লেখযোগ্য নিদর্শন মানববাবুর এই জমিদার বাড়িটি। কিশোরগঞ্জ জেলা থেকে নিকটে হওয়ায় প্রতিদিন বাড়ি দেখতে অনেক লোক ভিড় করেন সেখানে। গঙ্গাটিয়া জমিদার বাড়িতে মানববাবু তার স্ত্রী বোন নিয়ে বসবাস করছেন। প্রতিদিন দেখতে আসা দর্শনার্থীদের সাথে তিনি দেখা করেন এবং কুশল বিনিময় করেন। 91 বছরের বৃদ্ধ মানববাবু তার সাধ্যমতো দর্শনার্থীদের সমাদর করার চেষ্টা করেন। রাজবাড়িটির ঠিক পিছনেই দেখা মিলল একটি কাচারি ঘরের। রাজবাড়ির এই অংশটি এখনো পুরনো ধাঁচে রেখে দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা আসলে এই বাড়িটির পুরাতন অবস্থা কিছুটা হলেও বুঝতে পারেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং আমি আমার আজকের মতো ভ্রমণ এখানে শেষ করলাম। আশা করি আপনাদের প্রত্যেকেরই আমার এই আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি কোনো ছোটখাটো ভুল ত্রুটি থেকে থাকে তা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমার সাথেই থাকবেন। So guys, finally see you soon in my another new vlog in another new destination. Till then, Allah Hafiz.